Hi, I am Molay Das. I have been teaching my students for at least 22 years. So I have acquired some knowledge of how to speak English fluently and confidently. I will give you some rules that will help you improve your English skill. আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কিছু নিয়ম দেব, যে নিয়মের সাহায্যে তোমরা সহজেই ইংলিশে লিখতে এবং কথা বলতে পারবে। আজকে আমি তোমাদের শেখাবো যে সাপোজ টু ব্যবহার। SUPPOSED, সাপোজড টু। দেখো, সাপোজ টু কথাটা সম্ভাবনা অর্থে ব্যবহার করি। এই সাপোজ টু আমরা সব টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। আমাদের লিখতে গেলে, কথা বলতে গেলে টেন্সের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন কিছু রুলস সম্বন্ধে আমাদের জানতে হবে, যার সাহায্যে আমরা সহজেই লিখতে এবং বলতে পারবো। তেমন সাপোজ টু এমন একটা শব্দ যেটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারো। You can make different types of sentences using this word supposed to. তবে খাতায় তোমরা লিখে নাও নিয়মটা। প্রথমে সাবজেক্ট লিখব, প্লাস টু বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এবার প্রশ্ন থাকে, এই যে সাবজেক্ট জিনিসটা কি? আমরা অনেকেই জানি, তাও আমি বলে দিচ্ছি তোমাদের একবার। যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। যেমন আমি ভাত খাই, এখানে ভাত খাওয়ার কাজ কে করছে? না, আমি। তবে এখানে সাবজেক্ট হিসাবে কি বসবে? আই। সে স্কুল যায়, এখানে কাজ করছে কে? না, সে, হি বা শি। সাবজেক্ট হিসাবে কি বসাবো? হি বা শি। প্লাস টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? না, আমরা জানি ইজ, অ্যাম, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। শেষে আমি যেটা দিয়েছি ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম জিনিসটা কি জানি আমরা, যে প্রত্যেকটা ভার্বেরই তিনটে করে ফর্ম থাকে। আমি সেই আলোচনায় যাচ্ছি না, তবে এইটুকুনি মনে রাখবে। যেমন ধরো একটা ভার্ব নিচ্ছি, যেটা হচ্ছে টেক। টেক মানে নেওয়া। সেই টেকের তিনটে ফর্ম রয়েছে, টেক, টুক আর হচ্ছে টেকেন। আমরা এখানে টেক কথাটা নেব। তবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ব্যবহার করবে। আরেকটা কথা, এই যে সাপোজ টু, এটা বর্তমানকালে আমরা টু বি ভার্ব হিসাবে ব্যবহার করব ইজ এবং অ্যাম। আবার ভবিষ্যৎকালের ক্ষেত্রেও ইজ এবং অ্যাম ব্যবহার করব। তো কি করে বুঝবো কোনটা বর্তমানকালের কথা হচ্ছে এবং কোনটা ভবিষ্যৎকালের কথা হচ্ছে? তোমরা সেখানে অবশ্যই সময়টা বলবে, তবে সহজেই বোঝা যাবে বর্তমানকাল না ভবিষ্যৎকাল। আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আজকে তার আসার কথা আছে এখানে। এই যে সেন্টেন্সটা কিভাবে তৈরি করব আমরা? হি ইজ সাপোজ টু কাম টুডে। এই যে টুডে ব্যবহার করলাম, এর দ্বারা বোঝা গেল এটা বর্তমানকালেরই কথা হচ্ছে, যদিও তার সেন্সটা ভবিষ্যৎকাল থাকে। কেন তার কথা আছে, সে এখনও আসেনি। ঠিক তেমন আমরা যদি এরম বলি যে আগামীকাল তার এখানে আসার কথা ছিল, সরি, আগামীকাল তার এখানে আসার কথা আছে, এটা ভবিষ্যৎকাল। একইভাবে লিখব, হি ইজ সাপোজ টু কাম হিয়ার টুমোরো। এই যে টুমোরো লিখলাম, তার দ্বারা বোঝা গেল যে ভবিষ্যৎকাল।
এটা যদি পাস্ট টেন্সে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করব টু বি ভার্ব হিসাবে ওয়াজ এবং ওয়ার। যেমন গতকাল তার এখানে আসার কথা ছিল, তবে কি লিখব? হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার ইয়েস্টারডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি মনে করো তবে তোমরা সেন্টেন্স তৈরি করে বাংলায় লিখে সেটাকে সাপোজ টু দিয়ে ইংলিশে ট্রান্সলেট করে আমায় ইনবক্স করতে পারো। যদি সেখানে কোনো ভুল হয় আমি সেটাকে ঠিক করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আসবো এমন কোনো ভিডিও নিয়ে।